শেষ পূর্ণবাণী। মাননীয় সভাপতি, এতক্ষণ ধরে আমার প্রতিপক্ষ যে কথাগুলো বলে গেলেন তা ছিল হিংস্রত্বের মতো। আমি আমার বক্তব্যের শেষে এখন যে গভর্নর হিসেবে যে বক্তব্য দেব তা হলো সভ্যতার শেষ পূর্ণবাণী। মাননীয় সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে বিতর্কের এই মহান মঞ্চে কিছু কথা সুযোগ করে দেওয়ার জন্য। যেখানে তারা শেষ করে গেলেন বলে গেলেন যে এআই নাকি আমরা নাকি পূর্বে স্বাক্ষর দিতাম হাতে, এখন দিচ্ছি স্মার্ট এআই ব্যবহার করে। যেখানে তারা বলে গেলেন এআই ব্যবহার এআই সাইন এখন যে মেশিনের মাধ্যমেই যাচাই করা হচ্ছে। আপনারা কিন্তু ভুলেই যাচ্ছেন যে এখানে কিন্তু যে সাক্ষরতা এবং যে স্বাক্ষরকে গণনা করে তার কিন্তু কাজ এভাবেই লোক পাচ্ছে, যেখানে আপনাদের এর মাধ্যমে আমাদের কর্মসংস্থান লোক পাচ্ছে। বুঝে হোক না বুঝে হোক আমাদের জন্য আমাদের সাথে একাত্মতার জন্য খুবই ধন্যবাদ। আমরা সবাই মুক্তিকতা নিয়ে অভূতপূর্ণ সম্ভাবনা স্বপ্ন দেখছে, ঠিক তখনই এআই প্রচুর পরিমাণে ব্যবহার করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে। বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট, আর এখানে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা থাকে যা সাইবার আক্রমণের মাধ্যমে অন্য ব্যক্তির নিকট চলে যায় এবং সেটি আমাদের গোপনীয়তা লঙ্ঘন করছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছিলেন যে এআই তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর তথ্য দিয়ে ভবিষ্যৎ বিশ্লেষণ করতে পারে, যার ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। মাননীয় সভাপতি, আমি আমার প্রতিপক্ষকে একটা প্রশ্ন করতে চাই, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে যদি এআই মানুষের গোপনীয়তা লঙ্ঘন করে তাহলে আপনারা কি করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, এআই এত দ্রুত অগ্রসর হচ্ছে যে বিজ্ঞানীরা পুনর্নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, যার ফলে এটি মানব সভ্যতার জন্য হুমকি হয়ে উঠছে, এমনকি মানুষের অস্তিত্ব বিনাশের কারণ হয়ে উঠেছে। যারা ঘুমিয়ে থাকে তাদেরকে কিন্তু জাগানো যায়, যারা ঘুমের ভান করে তাদেরকে কিন্তু জাগানো যায় না। শক্তিশালী এর লক্ষ্য যদি মানুষের বিকাশের সাথে সংগতিপূর্ণ না হয় তবে কিন্তু তারা মানুষের ক্ষতি করতে পারে, এমনকি মেরে ফেলতে পারে। মাননীয় সভাপতি, অ্যান্ড্রয়েড ফ্লিপকার্টে রোবট এক ইন্টারভিউতে বলেন যে তার মনে হয় মানুষ রোবটকে গোলাম হবে, তাই সে মানুষের বিপদ জীবন মানুষের চিড়িয়াখানায় রাখবে। তার প্রতিপক্ষ আপনি ভাবুন যে আপনি অনেক গবেষণা পরিশ্রম করে একটি রোবট বানিয়েছেন, আর সেই রোবটই আপনাকে চিড়িয়াখানায় কিংবা মেরে ফেলেছে, তখন কিন্তু বলতেই পারে শুক্রবার সেই কথা আপনার জীবনের শোভা নাই দিতা। ভবিষ্যতে এআই মানুষের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তখন মানব জাতি অবসানের কারণ সৃষ্টি করবে। এক্ষেত্রে আপনারা কি বলবেন প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, এআই ব্যবহার করে হ্যাকিং এর জগতে নতুন মাত্রা যুক্ত হয়েছে, হ্যাকারদের জন্য একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। মাননীয় সভাপতি, হ্যাকাররা এখন ফিশিং এর মাধ্যমে ইমেল ও মেসেজ এত বিশ্বাসযোগ্য করে তুলছে, যার ফলে একটি ব্যবহারকারী বুঝতেই পারছে না আসল নকল। 2025 সালে এই মাসে রাজধানী ইনস্টিটিউট সাইবার হ্যাকার হয়ে পড়ে, যার ফলে সাইবার আক্রমণ প্রায় 2 মাস বন্ধ থাকে।